তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে গানের নাই তো সে, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। এভাবে কি আসে চকিদার? না রাজা। রাজা দেখেছ এভাবে আমি আসতে পারবো? হ্যাঁ, চেষ্টা করলে পারবে। না, আমার মনে হয় না। আচ্ছা দেখি তুমি আসতে পারো কি না। ঠিক আছে। বলাল দাদা ধরিস, তা না হলে আমাকে একটু ধরিস। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। বললাম আমি তোমাকে পারবো না। আমি এটা কি কোনো কথা হয়? তুমি দুলালকে রাজা দিয়ে দাও, আমি পারবো না। আমি প্রধান সেনাপতি পারবো। তুমি বড়, তুমি রাজা হবে, আর দলাল ছোট। যে চেয়ারই আমি ফেলে দিয়েছি, অসুবিধে এখানে আবার বলবো কিভাবে আমি? সুন্দর। তুমি আরেকবার আমাকে দেখিয়ে দাও। দুলাল দাদা ভাই আমার, তুই রাজা হ, আমি তোর প্রধান সেনাপতি হই। না দাদা, তুমি রাজা হবে আর আমি প্রধান সেনাপতি হব। কাকে বোঝাচ্ছি? দেখেছ? হ্যাঁ দেখেছি। এবার দেখা যাও। যাক এবার পারি কিনা। সুন্দর হয়েছে। বলেছিলাম না দাদা তুমি রাজা হবে? পেরেছি। হ্যাঁ দাদা। আরো কোনো কাজ বাকি আছে? হ্যাঁ, এবার আবার কি? দুলাল সেনাপতি কিভাবে আসবে? এবার দুলাল আপন তুমি ডাক দিবে, আর দুলাল তোমার সেনাপতি চলে আসবে। ডাক দিব? কি বলে ডাক দিব? সেনাপতি কোথায়? কোথায় সেনাপতি? হ্যাঁ, তারপর কোথায় সেনাপতি? তারপর কি বলবো? দুলাল কাকা কিভাবে আমি আসবো আমাকে শিখিয়ে দি। আচ্ছা আপন। ঠিক আছে, আমি ডাকছি, তুমি শিখিয়ে দাও। এই কে আছিস? সেনাগার থেকে সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। বলুন বলুন জনাব, আমাকে কেন স্মরণ করেছেন জানাও। দেখেছ দুলাল, আমি কি পারবো কাকামণি? যাও, চেষ্টা করলে সব পারা যায়। দেখি কি করা যায়। এই কে আছিস? সেনাগারে থেকে সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন সেনাপতি, আদেশ করুন সেনাপতি। কাকামণি, হ্যাঁ, এ কি বললো কাকামণি? ও ছোট মানুষ। সেনাপতি সেনাপতি। এই তুই কয়দিন থেকে খাস না? 3 মাস 3 দিন। ওমর খোদা কি কর? দুলাল ও কাকামণি, বলো। আবার দেখিয়ে দাও। দুলাল কাকামণি দেখো এবার আমি এই কি দেখো। বলি। এদিকে এসে দুলাল। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমাকে কি করতে হবে মহারাজ? দেখেছ, ঠিক এভাবেই তুমি আসবে। ডাকতে ঠিক ডাকতে আছে, মনে হয় কাকামণি। আমার গলায় ভেঙে যাবে আজকে। আবার ডাকবো? এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? তোমাকে আমি স্মরণ করেছি। আমার জুতাগুলো অনেক ময়লা হয়ে গেছে, কি বলো পরিষ্কার কাকামণি? করে দাও। আমি নাকি পরিষ্কার করে দেব? ঠিক বলিনি? না না, কি বলবো তাহলে আবার? কি বলবো? কি বলবো তাহলে? আবার আসতে বলুন। যাও দুলাল, তুমি আবার এসো। ঠিক আছে কাকামণি। এই কে আছিস? সেনাগার থেকে সেনাপতিকে পাঠিয়ে দে।
আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ। আমাকে কি জন্য স্মরণ করেছে? তোমাকে স্মরণ করেছি, দেশে খুব শীত পড়ছে, শীতগুলো তোমাকে আটকাতে হবে। কি বলে কাকামণি? আমি কিভাবে পারবো শীতগুলো আটকাতে? কেন? সবাই যদি পারে তুই পারবি কিনা কেন? আমি পারবো না। তোকে পারতে হবে, তা না হলে তুই সেনাপতি না, আমি সেনাপতি, তুই রাজা। না দাদা, তুমি রাজা আর আমি তোমার প্রধান সেনাপতি। ঠিক থাকবে? হ্যাঁ দাদা। যেটা বলবো সেটা এবার করবি। এবার কাকামণি না, এবার আমি তোকে শিখাবো। এদিকে তুই যা। এই কোথায় আছে সেনাপতি? সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ। কাকামণি, বলো। এই জ্যান্ত একটা মানুষ, আমি নাকি মহারাজ। ও ছোট মানুষ, ওর ভুল হতেই পারে। আচ্ছা, এভাবে যদি বারবার ভুল করি তাহলে কি আমাদের রাজ্য চালানো যাবে? তুমি শিখিয়ে নাও। এই প্রজারা আমাদের মতো রাজার সেনাকে বিক্রি করে খাবে, বুঝতে পেরেছো? আচ্ছা দুলাল, তুমি আবার ভালো করে বলো। যাও যাও বলছি। ঠিক আছে কাকামণি। এই কে আছিস? সেনাগার থেকে সেনাপতিকে পাঠিয়ে দাও। আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ। আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমার রাজ্যের কি খবর সেই কথাই তোমার কাছে আমি জানতে চাচ্ছি, বলো। আপনার রাজ্যে খুব ভালো খবর হয়েছে কাকামণি? এবার তো হয়েছে, তাই না? বলছি তো ছোট। চলো, এবার আমার খুব ক্ষুধা লেগেছে, আর রাজাগিরি করতে পারবো না। এবার চলো আপন দুলাল, তোমাদের কিছু খেতে দিতে হবে। তোমাদের মুখখানা একেবারে মলিন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, চলো তাই তোমাদের চলো খাওয়া কাকামণি, দাওয়া। তাই ছিল। তাই চলো। খোদাই পেটা চোচো করছে। মহারাজ, মহারাজ, আমি আপনাকে বসুন বসুন বসুন, আমি আপনাকে একখানা কথা বলতে চাই। বলেন, কি বলবেন? জানো মহারাজ, আমার না মনে বড় স্বাদ হয়েছে হরিণের মাংস খেতে। তাই আমি শুনেছি আপনি নাকি দারুণ শিকার করতে পারেন। তাই আমাকে যদি একখানা হরিণ শিকার করে এনে দেন তাহলে আমি তৃপ্তি করে বসে বসে খাবো। চন্দ্রা, এই কথা? আমি এক্ষুনি যাব শিকারে। এই কে আছিস? আপনি যাবেন শিকার করতে? বাহ, তাহলে তো ভালোই হয়। পিতা, 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 পিতা। আরে আপন দুলাল, আপনারা কি আলোচনা করছেন? আমরা দু ভাই দূর থেকে সব শুনেছি। পিতা, আপনি কেন যাবেন শিকার করতে? আমরা দুই ভাই বেঁচে থাকতে আপনি এই বয়সে শিকার করতে যাবেন, এটা আমরা কোনোভাবে মানতে পারবো না। আমরা দু ভাই যাব শিকার করতে। পত্রদয়, তোমরা পারবে শিকার করতে? রাজবাড়ি দেখাশোনা করবে। হ্যাঁ পারবো, পারবো না কেন? তোমরা রাজ বাড়ি দেখাশোনা করবে, আমি শিকারে যাব। না পিতা, না, শিকারে আমরা যাব। দুলাল, কি বলিস? হ্যাঁ দাদা, আমরা যাব আমাদেরকে শিকারে। কাকামণি আমাদেরকে যুদ্ধ শিখিয়েছে, আমরা শিকার করতে পারবো। বাহ, তাহলে তো তোমরা দুজনে খুব পারদর্শী হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ মা। কি মনে হয় আমরা পারবো, তাই না পিতা? বসো। তাহলে যদি পারো হরিণ শিকার করতে, তাহলে শিকারীর বেশে আমি তোমাদেরকে সাজিয়ে দেব। ঠিক আছে পিতা, আমাদেরকে সাজিয়ে দে, আমরা শিকারে যাব। আপন, বলুন পিতা। তুমি আমার বড় ছেলে, আমি তোমাকে দান করলাম একখানা অস্ত্র। আমিও দেবো। দুলাল, জি মা। আমার মিষ্টি ছেলে, এদিকে এসো। এই নাও, আমি তোমাকে দিলাম ধনুর্বাণ।
পিতা পিতা আমাদেরকে হাসি মুখে বিদায় করুন পিতা। আচ্ছা তোমরা কে কয়টা শিকার করবে সেটা তো বললে না। সেটা তো বলবো, কিন্তু একটু পরে বলবো, আগেই বলবো না। সাকি থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, সাকি থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, হাই গো পিতার হাতে দান পেয়েছি, এই না রশি খানা গো, এই না রশি খানা। আয় সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, আয় সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, হাই গো মায়ের হাতে দান পেয়েছি, এই না দলুক বান গো, এই না দলুক বান। দাদা দেখেছি, আমিও দেবো, আমিও কিন্তু দেবো। এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি, হাই গো শিকার করতে যাব পিতা, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। আশীর্বাদ করবেন মাতা, দিয়ে চরণ ধুলি, হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার চন্দ্রমুখ গো, আপনার চন্দ্রমুখ। পিতা আমাদেরকে হাসি মুখে বিদায় দিন পিতা, আমরা তো শিকার করতে যাবো। আমাদেরকে হাসি মুখে বিদায় দিন মা। দেবো তো। হরিণ মারবো, ধরা মারবো, মারবো বনে হরিণ। বুঝলেন পিতা? হাই গো হাসি মুখে করেন বিদায়, যাবো দেশ
আমার গো বনের হরিণ হাই গো হাসি মুখে বিদায় দেন মাতা যাব শিকার করতে গো যাব শিকার করতে দুলাল দাদা আমরা শিকার করতে যাই আমাদের যে অনেক দেরি হয়ে যাচ্ছে তাই চলো আচ্ছা দাদা। আচ্ছা দুলাল তুই কয়টি শিকার করবি আমি 3টি শিকার করব দাদা। 3টি শিকার করবি হ্যাঁ দাদা। আচ্ছা 3টি শিকার করবি তুই কাকে কাকে দিবি আমি একটা দেব আমার মাকে, তো সাবধান। আর একটি দেব আমার গুরুদেবকে, হ্যাঁ, তারপর আর একটি দেব কাকে জানো? কাকে আর একটি দেব আমার কাকামণিকে। 3টি শিকার করবি একটি দিবি মাকে আর একটি দিবি গুরুমশাইকে আর একটি দিবি কাকামণিকে তো পিতা কি করেছে আর তুমি কটা শিকার করবে দাদা? আমিও 3টি শিকার করব তুমি কাকে কাকে দেবে আমি কাকে দেব হ্যাঁ শুনবি বলো। প্রথমত আমি প্রথম শিকারটাই দেব আমার পিতাকে তারপরে শিকারটা দেব আমার গুরু মশাইকে আর একটা দেব কাকাজিকে বুঝতে পারছিস তুমি যে মাকে দিলে না, আচ্ছা দোলাল তুই না ছোট ছোটই থাকলি মাকে আর পিতাইকে দুজনই তো একই তাই না তাহলে তুমি আমাকে কেন বললে? আমি মাকে দিয়েছি বা পিতাকে তো দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে পিতা আমাদেরকে হাসি মুখে বিদায় করুন মা আমাদেরকে হাসি মুখে বিদায় দিন মা। এই কে আছিস? আমার আপন দুলালকে তোরা শিকারের নিমিষে সাজিয়ে দে। ঠিক আছে পিতা কোনো আমরা তাহলে কিছু যেন খামতি শিকারে না যাই থাকে। সব ঠিক আছে। কিছু দেবে সব ভাই কিছু গো, চাই। ফিরে এসো নিতে পারি যেন আপনার চরণ ধুলি গে আপনার চরণ ধুলি মহারাজ চলুন এবার আমরা বিশ্রাম কক্ষে যাই তাই চলো। এখন শুধু ঘুমাবো হ্যালো একটি শিকার বেচ্ছে না দাদা দাদা ও দুলাল 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 তোর কি হয়েছে দুলাল তুই এমন করে চিৎকার করছিস কেন দুলাল আমাকে এক ফোঁটা জল এনে দাও দাদা, দুলাল এসব কি বলছিস দুলাল নইলে আমি তৃষ্ণায় একেবারে মরে যাব দাদা। এখন এই বনের মাঝে আমি কোথায় জল পাবো যেভাবে হোক আমাকে এনে দাও না দাদা, ওরে দোলা। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে দাদা। দোলাল ভাই আমার আরেকটু এগিয়ে চল ওই তো দেখা যাচ্ছে মায়ের মন্দির সেখানে গিয়ে তোকে আমি জল পান করাবো চল দোলাল ঠিক আছে দাদা। চল দোলাল পারি না। আজকে মন খুলে একটু কথা বলবো যাই একটু ঠান্ডা হয়ে আসি আহারে সতীন ভালো কিন্তু সতীনের খেতা ভালো না খেতা মানে বুঝেছেন বাচ্চা ভালো না
হাই রে সারাদিন খালি ম্যা 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 শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার একটা জান পাখি আছে ভালোবাসা, তার সঙ্গে আমি একটু দেখাও করতে পারি না। শালা সতীনের গুষ্টি মারি, কেউ জীবন থাকতে সতীন থেকে বিয়ে করবেন না। যাই বাবা, একটু সুযোগ পেয়েছি, আজকে একেবারে রাজবাড়ি ফাঁকা, মন খুলে বন্ধুর সঙ্গে দেখা করব। আজকে মনের যা জ্বালা আছে সব মিটিয়ে ফেলবো। আহারে তালা দেওয়া আছে, চাবিটা কই মারি? এই যে বন্ধু, বন্ধু, ওরে আমার সোনা রে, ওঠো 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 ওঠো। আহা, ক্লান্ত হয়ে গেছো না? এই চন্দ্রা, ক্লান্ত হব না? কতদিন পরে তুমি এলে, বলো বলো, তোমাকে ছাড়া কি আরো ভালো লাগে? আর বলো না গো, আমার যে প্রেম জ্বালা আমি তো আর নিভাতে পারি না। আচ্ছা বুড়ো দিয়ে কিছু হয়? ও তো বুড়ো মানুষ, আমি কই এই শোনো শোনো, আর ওই কি বলে জানো, এই শর্ত ঘুম ধরছে শেষ। তাই বলছি চলো, সময় না নষ্ট করে এখনই শুরু করে দিই। চলো, আরে বসো না, এলা খুলবে না? ও মা, কাপড় চাপড় খুলবে না? একটু গরম হয়ে যাক। ওরে বাবা রে, সালমান শাহ আমার গরম হতে চায়। একটু গরম হওয়া দরকার না? যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার।
গো, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। শুয়ে পড়ি। এই ভালো করে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, এই শোনো, আমি যেভাবে বলবো সেভাবে, ঠিক আছে? ঠিক আছে। আরে শোও রে, আরে বিছনা বিছাইতে দাও। আমার আর সহ্য হচ্ছে না, তুমি শোও। ইস রে। শোও শোও শোও, এই শোও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আগে আগে কিন্তু ঘুমাবে না, ঠিক আছে? একদম না, একেবারে সারা রাতের মনে একেবারে ঘুমাবে না কিন্তু। খালি গরম আর গরম। দাদা, তুমি আমাকে জল এনে দাও দাদা। পরে দোলাল, ওইটা দেখা যাচ্ছে দোলাল, ওইটা মায়ের মন্দির। তুই এখানে একটু বস দোলাল, আমি তোর জন্য জলের ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি ফিরে এসো দাদা। ও ভগবান, তোমার কাছে এলাম আমি জলের জন্য। আমার দোলাল যে জল পিপাসায় তার মুখটা ফেলে যাচ্ছে, আমাকে একটু জল দাও মা। থাকলো কি এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? কি এইভাবে যদি আমি চলে যাই তাহলে যে আমার মায়ের কলঙ্ক হবে। না না, তার চেয়ে আমি একটা কাজ করি, আমার পরনের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রেখে যাই। এই চম্পা, চম্পা জাগো। এই চম্পা, চম্পা, শুয়েছিলাম আমরা এখানে দুজনে, কিন্তু কিন্তু চাদর কি করে এলো? উঠো না বন্ধু, উঠো। এই চন্দ্রা, চন্দ্রা, আরে আর একটু হয়ে যাক না। এই চন্দ্রা, দেখো তো কাণ্ড। এই উঠো না। আরে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, সারা রাতে এমনি ক্লান্ত বানিয়ে দিয়েছো। আচ্ছা, তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে বলো তো? হয়েছে মানে আমরা শুয়েছিলাম দুজন, চাদর এখানে কি করে এলো? চাদর? ওরে বাবা রে, ও বাবু, আল্লাহ, ওরে বাবা,
ভগবান, ও ভগবান, ও ভগবান গো! এই সর্বনাশ হয়ে গেছে। এ তো আপনের গায়ে চাদর। আরে আপন আবার কে? প্রেমের নিখোঁজ করেছি। আমার চাইতে আপন আবার তোমার কাছে কে বেশি হলো? ওরে ভগবান রে, এটা সেই আপন না, এ হচ্ছে আমার সতীনের ছেলে আপন। এই শোনো, তোমার দ্বারা এসব হবে না, তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, একেবারে এই এলাকার থাকবে না, তাড়াতাড়ি যাও। যাবো যাবো যাও যাও যাও। যাবো চলে যাই। এই, এদিকে না। এদিকে? আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আরে যাও, যাও। শোনো, এলাকা ছেড়ে চলে যাবে, যাও 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 যাও। যাবো যাও। যাবো। এই শোনো, 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 তোমাকে যেন এই তীর সীমানাত না দেখা যায়, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এই শোনো যাচ্ছি। শোনো শোনো, আর যেন আমার সঙ্গে না দেখা করতে আসো, বলে দিলাম। কি বলে? হ্যাঁ, দেখা করবো পালো না? পালো 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 পালো। আচ্ছা আচ্ছা এই, তাড়াতাড়ি যাও, যাও যাও যাও। আচ্ছা। এই শোনো শোনো শোনো, দেরি করবে না কিন্তু, না যাও। না 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 এই যাচ্ছি এই যাচ্ছি। আরে যাও। আরে বাবা রে, আব্বা রে, সারে। তোমারে ছেড়ে চলে যেতে মন চাইছে এই না। আবার আইছে। তোমারে ছেড়ে তো এই চলে- যাও। হাই হাই হাই, ও মা গো, ওরে বাবা রে, আমি এখন কি করি? ওরে বাবা, এই চাদর, এখন আমি কি করি? ও গো ভগবান, ভগবান, আমি তো তোমার পুজো দিতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো একটা পথ দেখিয়ে দাও ভগবান, একমাত্র তুমি আমাকে পারো বাঁচাতে। কি করি আমি এখন, কি করি? আমার এই মাথা মাথা, কাজ কর কাজ কর কাজ কর কাজ কর। হ্যাঁ, পেয়েছি। এখান এই এই ষড়যন্ত্র থেকে আমাকে একজনই বাঁচাতে পারে, সে হলো মন্ত্রী জং বাহাদুর। হ্যাঁ, ওর আবার আলুর দোষ আছে। আলুর দোষ মানে বোঝেন? মানে হলো মাগির নিশা। হ্যাঁ, তাক দিয়ে এই কাজটা করাতে হবে। এই কে কোথায় আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দাও। মন্ত্রী জং বাহাদুরকে কি প্রয়োজন ছোট রানী? ওরে আমার সোনা, আমার জান, আমার কলিজা, শোনো, আমি একটা বিপদে পড়েছি, তুমি আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেবে? বলেন ছোট রানী, আপনি কেমন এমন কি বিপদে পড়েছিলেন এই মন্ত্রী জং বাহাদুর ছাড়া? বলছি বলছি, শোনো। তোমার উপায় নেই। শোনো, আমি না মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম, হ্যাঁ, তারপর? তারপর আমি, আমার একটা প্রেমিক ছিল গো। হ্যাঁ, হ্যাঁ, তারপর কি হয়েছে? আমরা রঙ্গলীলা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সেখানে হঠাৎ করে আপন দুলাল প্রবেশ করে আমাদের সব কিছু ভাঙ ভুং দেখে ফেলেছে, একেবারে ভাঙ ভুং শেষ। এখন আমি আপনার জন্য কি করতে পারি? এই বিপদ থেকে কি করে আমি বাঁচতে পারি সেই বুদ্ধিটাই তোমাকে দিতে হবে। সেই বুদ্ধি? উপায় উপায় একটা আছে ছোট রানী, যদি বুঝছি, এ কাজ করে দিতে পারি তাহলে তুমি কি আমার- পাবে? আমি কি পাবো? তাই হ্যাঁ, শোনো, তুমি হ্যাঁ, যদি বলো। আমার এই কাজ করে দিতে পারো তাহলে তুমি পাবে এই রাজ সিংহাসন, আর তার সাথে সাথে পাবে এই চন্দ্রা দেবীর রূপ ও লাবণ্যময় যৌবন। ওরে শোনো, তাড়াতাড়ি বুদ্ধি বলো। শুনুন তাহলে, যদি সত্যি আমি এই ধর্মপুর রাজ সিংহাসন আর তোমাকে পাই, তাহলে আমি তোমাকে পাবে পাবে। এমন বুদ্ধি দেব
দেবো? হ্যাঁ এটাই তো চাই। তাহলে শুনুন আমার কথা। বলো। আপনার মাথার চুল খুলুন, এলোমেলো করে কাপড়টা খুলে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করবেন। হ্যাঁ তারপর স্বয়ং মহারাজ এখানে প্রবেশ করবে। তারপর মহারাজকে তুমি বলবে, ওগো তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ আমি অশুদ্ধি হয়ে গেছি। তখন মহারাজ আপনাকে বলবে, বলো চন্দ্রা, কে তোমাকে অশুদ্ধি করেছে, আমি এর উপযুক্ত বিচার করব। বাহ, ইস তোমার একখান মাথা গো। আমার বিএমপি ভাইদের বলতে হবে এই মাথাটা কিনে নেওয়ার জন্য, বুঝো নাই? শোনো, এবার তুমি যাও, যা করার আমি করছি। ঠিক আছে, একটা কথা, ঠিক আছে ছোট রানী, তুমি আমার বুদ্ধি মতে কাজ চালিয়ে যাবে, কিন্তু একটা কথা ইয়াদ রাখবে, যদি আমার সাথে কোনো বেঈমানি করার চেষ্টা করো তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলো, এই খানা খান মন্ত্রী জং বাহাদুর তোমাকে কিছুতেই না, না, ক্ষমা না, না, করবে না, 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 আমি এটা করবোই না। অতএব সাবধান। যাও যাও। বাপ রে, কাক কইছিলাম ভালো, ই আবার আরেক জারুয়া। না না, তাড়াতাড়ি আমি রেডি হই। ওরে বাবা রে, ওরে আমি মরে গেলাম রে, আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল রে, ওরে বলো না, বলো না, কি হয়েছে তোমার? আপনি আমার কাছে আসবেন না মহারাজ, আপনি দূরে দাঁড়ান মহারাজ, আপনি দূরে দাঁড়ান। কি হয়েছে বলো তো? আমি কেমন করে বলবো মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করবেন তো মহারাজ? আরে বলো, বিশ্বাস করবো না কেন? তুমি আমার একমাত্র বউ, কেন বিশ্বাস করবো না? বলো, বলো। মহারাজ, আমি এসেছিলাম এই মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পূজা দিতে আসলে কেন? মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম মহারাজ। তাতে কি হয়েছে? মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম, তখন এখানে আপন আর দুলাল প্রবেশ করে। আপন দুলাল প্রবেশ করে তোমাকে কি করেছে? আরে বলো না। ও বাবা রে, ওটাই তো সমস্যা। আরে বলো বলো, কি সমস্যা? আপন দুলাল মায়ের কাছে প্রবেশ করবে, সেটা তো কোনো অন্যায় না, কিন্তু আপন দুলাল এখানে কেন এসেছিল জানেন মহারাজ? কেন এসেছিল বলো না, বলো। আরে বলো 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 বলো। ওরে আমার সব শেষ রে। আপন দুলাল এসে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। একই শোনালে তুমি আমায় রানী। আমি তো বলেছিলাম মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই কথা যে শুনবে আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না।
আমি তো ওদের সৎ মা। কিন্তু কিন্তু ওরা যখন আমার কাছে প্রেম ভিক্ষা চাইছিল, আমাকে ধস্তাধস্তি করছিল, জোর করছিল, তখন আমি ওদের কাছ থেকে আপনের গায়ের চাদর কেড়ে নিয়েছি মহারাজ। এই নিন তার চাদর। চাদর? এ কার চাদর চন্দ্রা? দেখুন দেখুন, ভালো করে দেখুন মহারাজ, এ হচ্ছে আপনার বড় ছেলে আপনের গায়ের চাদর। আপনাদের গায়ের চাদর? মহারাজ মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন। আপনি যদি এর উপযুক্ত বিচার না করেন মহারাজ, তাহলে তাহলে আমি এই মুহূর্তে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাব মহারাজ। না, না চন্দ্রা দেবী, বিচার কার বিচার? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি আমি বিচার করব, আমি এর উপযুক্ত বিচার। হ্যাঁ মহারাজ, আমি আর বিচার চাই, আমার ইজ্জত শেষ, আমি আর বিচার চাই মহারাজ। আপনি বিচার করুন মহারাজ, বিচার করুন। এর উপযুক্ত বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আমি এই প্রাসাদ ত্যাগ করে বাবার বাড়িতে চলে যাব। আমি ধর্মপুর সিংহাসনে বসে প্রথমে আমি ধর্মের বিচার করেছি। আমি এখন আপন দুলালের বিচার করে রাজ্যময় আমি ঘোষণা করতে চাই, রাজা ন্যায় বিচার জানে। হ্যাঁ মহারাজ, আপনি বিচার করেন মহারাজ, এমন বিচার করবেন প্রতিটি ঘরে ঘরে যেন আপনার বিচার থেকে থরথর করে কেঁপে ওঠে। আর যদি তা না করতে পারেন, তাহলে আমি এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করে চলে যাব। থাকো, আমি উপযুক্ত বিচার করব। দেখি এটাই তো বিচারের পাল্লায় কে থাকে, তুমি না আমার আপন দুলাল? হ্যাঁ, আমার প্রাণের স্বামী, আমার জানের স্বামী, তাড়াতাড়ি এর বিচার করুন। এই কে কোথায় আছিস? আমাকে কি জন্য স্মরণ করছেন মহারাজ? কে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি। বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। এবার চলো চন্দ্রা, আমরা অন্তর্মহলে যাই আপন দুলালকে ধরে আনতে। আপনি করল এর চরম বিচার হবে। হ্যাঁ, এটাই তো আমি চাই। আপনার দুলাল তোরা তো চিনিস না। আরে সৎ মা কাকে বলে এবার আমি তোদেরকে বুঝিয়ে দেব। গলা ধাক্কা মেরে বেরো করে দেব, পা দিয়ে লাথিও মারবো, তা না হলে আমার নাম চন্দ্রাই না। হ্যাঁ, বড় জল পিপাসায় পেয়েছি দাদা। দোলা, তুই আর জলের নাম নিস না দোলা। তুই যদি আমার ওই জলের নাম নিস দাদা, তাহলে আমার বুকের রক্ত পান করে তোর পিপাসা মেটা। তবে ওই জলের নাম আর নিস না দোলা। তুমি এই কথা বলো না দাদা। দোলা দাদা, ভাই আমার দাদা, হাই না দোলাল, আমরা একটু ওই গাছের ছায়ায় বসে বিশ্রাম করি। তাই চলো দাদা, তাই চল, তাই চলো। আপন দুলাকে খুঁজতে বেরিয়েছি, আর আপন তোমরা তোমরা ঘুরে ঘুরে কোথাও খুঁজে পাচ্ছি না। ও তোমরা এখানে? হ্যাঁ, এখানে বসে আছো না? আমার সাথে চলো। কেন, কোথায় যাব? তোমার মায়ের মন্দির যেতে হবে। মায়ের মন্দিরে যেতে হবে? হ্যাঁ, তোমার মায়ের সাথে কি ব্যবহার করেছো তোমার তার উপযুক্ত বিচার হবে। ঠিক আছে দাদা, চলো দোলাল। আমাদের কি আচ্ছা। কোথায় নিয়ে যাবে দাদা? তাই চলো দোলাল।
আছে এর বিচার করুন মহারাজ, বিচার করুন। এর যদি উপযুক্ত বিচার না করতে পারেন তাহলে আমি কিন্তু এই মুহূর্তে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাব মহারাজ। তবে দাঁড়াও রানী, আমি এর উপযুক্ত বিচার করব। এই কে আছিস, আপন দুলালকে দরবারে হাজির কর। মহারাজ এই যাবো তুলাকে ধরে নিয়ে আনছি হুজুর। যাও প্রহরী, আমি তাই যাচ্ছি, যাব। তুমি বিশ্রাম নাও গিয়ে। পিতা, আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদেরকে ধরে নিয়ে এসেছে? পিতা, আমরা কি অপরাধ করেছি? না, না। ঢং। আমরা এমন কি অপরাধ করছি মা? ছেড়ে না, শয়তান পিতা মা। দাদা, ও ভাই। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। আমরা কি অপরাধ করেছি পিতা যে আমাদেরকে বন্দি করে এনেছেন পিতা? পিতা, কে তোদের পিতা? মহারাজ, আপনি বসুন, আপনি কি অপরাধ করেছি পিতা, মোরা দুটি দাদা,
পিতা আমরা কি অপরাধ করেছি আমাদেরকে চাবুক মারছে বলুন মহারাজ বলুন, আপনি যদি এভাবে নীরবতা পালন করেন তাহলে কিন্তু আমি এই মুহূর্তে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাব মহারাজ। দুলাল আমি এর উপযুক্ত বিচার করব। করেন। পিতা আমরা দুটি ভাই কি এমন অন্যায় করেছি? অন্যায়? ওরে শয়তান, তোরা যে অন্যায় করেছিস তার বিচার আমি করব। হ্যাঁ, তার ক্ষমা নাই তোদের কাছে। কোনো ক্ষমা নাই। কি এমন অপরাধী করেছি পিতা? তোরা মায়ের ইজ্জত সর্বনাশ। মহারাজ আপনি কি চুপচাপ থাকবেন? না তা না করলে আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাব মহারাজ। থামো চন্দ্রা, আমি ওদের বিচার করব। কিন্তু কিন্তু বিচার করার আগে আমি একবার বীর কাসেমকে ডাকিয়ে পাঠিয়ে এই গেছিস মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। আপনি বসুন মহারাজ। হ্যালো হ্যালো, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের কাকামণি আপন দুলাল কাকামণি একার ষষ্ঠী। হ্যালো দুলাল রে, আমরা যে চলতে পারছি না দোলা। মহারাজ কি মহারাজ, আপনার হাতে শাসনের চাবুক। ওগো মহারাজ, আপনার হাতে শাসনের চাবুক। মাতৃহারা দুটি সন্তান দোলই লণ্ঠিত। বলুন বলুন মহারাজ, বলুন দুলাল, এমন কি অন্যায় করেছে মহারাজ? মীর কাসেম মহারাজ তোমার কাছে আমি কথা দিয়েছিলাম, আপন দুলালকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার জন্য মহারাজ তাদেরকে তুমি এমন শিক্ষা দিয়েছ, মানুষ না হয়ে সে অমানুষ হয়েছে। ওগো ওগো মহারাজ, আপন দুলাল এমন কি অন্যায় করেছে যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে মহারাজ? আপন দুলাল তারা দুইজন মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের মহারাজ একে বলছেন মহারাজ ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে? এ তো কোনো অন্যায় করেনি মহারাজ। জানিস সেটা অপরাধ নয়, কিন্তু দুলাল তারা চেয়েছে ভিক্ষা। মহারাজ ওগো মহারাজ, আপনি এই কথা বলবেন না মহারাজ, এই কথা আপনি বলবেন না। এই কথা শুনলে এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না মহারাজ। ওগো
ওগো মহারাজ, এই কথা শুনলে কোন সন্তান তার মায়ের বুকের দুধ খাবে না। এই কথা শুনলে মহারাজ, এই পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে। মহারাজ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এই কথা শোনার আগে আমার বস্ত্রঘাত হয়ে গেছে। মহারাজ, ওগো মহারাজ, আপনার কথা যে সত্যি তার কি কোনো প্রমাণ আছে মহারাজ? আমি জানতাম আপনি এই কথাই বলবেন, তাই আমার কাছে প্রমাণ স্বরূপ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন ভালো করে, প্রমাণ স্বরূপ আমি রেখে দিয়েছি আপনার গায়ের এই চাদর। মুরব্বি, এই চাদর হাতে আসার সঙ্গে সঙ্গে চাদর থেকে মন্ত্রী বাহাদুর আর রানী চন্দ্রাবতীর চক্রান্তের কি যেন একটা গন্ধ বেরিয়ে আসছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, তুমি কি বলছো? জয় মা কালী, তুমি ভরসা। হঠাৎ বীর কাসেমকে কি প্রয়োজন হয়েছে মহারাজ? ওরা বিশ্বাস করছে না, তাই তুমি একটু খুলে বলো তো। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, তার মায়ের কাছে কি অন্যায় করেছে আর তোমার কি প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আমি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম মহারাজ, হঠাৎ একটা কান্নার আওয়াজ পেলাম। সেখানে ছুটে গিয়ে দেখি জানালার ভাগ দিয়ে আপন তার মাকে জড়িয়ে ধরেছে মহারাজ। এর বাকিটুকু আমি বলতে পারছি না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। মহারাজ, আমি কি আর ঠিক থাকতে পারছি না মহারাজ। ওগো মহারাজ, আমি ভাবছি মন্ত্রী জং বাহাদুরকে ফুলের মালা দেব না চতুর মন্ত্রী জং বাহাদুর মহারাজ, এই মুহূর্তে তুমি স্থান ত্যাগ করো, আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ, এই এখান থেকে চলে যা। ঠিক আছে মহারাজ। জয় মা কালী, তুমি ভরসা। জয় মা কালী, তুমি আমার মনের আশা পূরণ করে দিও। আমি তোমার মন্দিরে দুটো কালা পাঠা বলি দেব। মহারাজ, মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন। এর যদি উপযুক্ত বিচার আপনি না করেন, তাহলে আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাব মহারাজ। আমি বিচার করব চন্দ্রা, আমি এর উপযুক্ত বিচার করব। আপনি বসুন মহারাজ। একবার মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে দেখি। এই কে কোথায় আছিস? মাস্টার মশাইকে পাঠিয়ে দাও। মাস্টারকে আর ডাকতে হবে না মহারাজ। মহারাজ, আমি এসে পড়েছি। একই মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন আর মাতৃহারা দুটি সন্তান আপন ধুলাই ধুলাই লুণ্ঠিত। বলুন মহারাজ, বলুন ওদের কি হয়েছে? বলুন মহারাজ, বলুন। আপনি চুপ করে আছেন কেন? তুমি সেই শিক্ষা গুরু মাস্টার? হ্যাঁ মহারাজ। এমন শিক্ষা তুমি দিয়েছ
ভাষায় প্রকাশ করা যায় না। তোমার কাছে রেখে দিয়েছিলাম তাদেরকে আদর্শ মানুষ করার জন্য, আর তুমি তাদেরকে করেছো অমানুষ, পশুর মতো ব্যবহার যাদের। কি করেছে মহারাজ? আমি কি জানতে পারি মহারাজ? আপন দুলাল কি অপরাধ করেছে মহারাজ? আপনি আমার কাছে সব খুলে বলুন মহারাজ, আপনি সব খুলে বলুন। শুনবে মাস্টার? হ্যাঁ মহারাজ। তাহলে শুনুন, এই শয়তান দুটো আমার কাছে শিকারের ছলনা করে তার মায়ের মন্দিরে প্রবেশ করে, মায়ের মন্দিরে প্রবেশ করেছে, তাতে কোনো অন্যায় করেনি মহারাজ। মায়ের মন্দিরে তো প্রবেশ করতেই পারে, কিন্তু মায়ের মন্দিরে মাতৃত্বের আশায় প্রবেশ করেনি। তারা প্রবেশ করেছিল তাদের মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। প্রেম। এই কথা সবাই বিশ্বাস করতে পারে মহারাজ। আকাশ বিশ্বাস করতে পারে, জমিন বিশ্বাস করতে পারে, সবাই বিশ্বাস করতে পারে। আমি কখনো বিশ্বাস করতে পারি না মহারাজ, আমি কখনো বিশ্বাস করতে পারি না। মহারাজ, আপনি এর বিচার করেন মহারাজ, তা না হলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব। চন্দ্রা, তুমি থামো চন্দ্রা। মাস্টার সাহেব, মহারাজ এর উপযুক্ত প্রমাণ আছে। প্রমাণ আছে? কিসের প্রমাণ আছে মহারাজ? আপনার কাছে কিসের প্রমাণ আছে? মাতৃহারা দুটি সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করে তারা তার মাকে অপমান করেছে, তার কিসের প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ আছে। তারা যখন আমার কাছে এসেছিল, আমার কাছ থেকে ধস্তাধস্তি করার সময় আমি আপনার গায়ে চাদর কেড়ে নিয়েছিলাম। এই নিন তার প্রমাণ স্বরূপ চাদর। কি এটাই তো আমার হ্যাঁ, দেখুন, ভালো করে দেখুন। যেদিন আপনি মেয়ের কাশেমকে পাঠিয়েছিলেন আপন দুলালকে আনার জন্য, সেদিন আমার দেওয়ার মতো কিছু ছিল না মহারাজ। তাই আমি আমার গুরুদেবের গায়ের চাদর আপনকে আমি দিয়েছিলাম মহারাজ। কিন্তু চাদরের যে সুতা, চাদরের সুতা আমার কাছে বলছে এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে মহারাজ। হ্যালো, এই চাদরের মধ্যে মধ্যে জং বাহাদুরের ষড়যন্ত্র আছে মহারাজ। আমার এই চোখের সামনে আমার রানীকে বেজ্জতি করবে, মহারাজ। আমি কোনোদিন নীরবে সহ্য করব না। আমি তোমাকে শাস্তি দেব মাস্টার। আপনি বসুন মহারাজ, আপনি বসুন। তার আগে এই শয়তান দুটোর বিচার করতে হবে। কিন্তু ভাবছি কিভাবে তাদেরকে আমি শাস্তি দেব। এই কে কোথায় আছে? এখন জল্লাদকে পাঠিয়ে দে। অনেকদিন হয় ঘুমিয়েছিলাম আমি রাজ দরবারে, হঠাৎ করে রাজ দরবার থেকে ডাক এসেছে। জানি না কার স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে, জানি না। আদেশ আদেশ আদেশ। বাবারে, এ কে রে? কার মায়ের বুক খালি করতে হবে মহারাজ? বলুন মহারাজ, আমি যে ঘাতক কুলে জন্ম নিয়েছি শুধু মানুষকে হত্যা করতে। ঘাতক মহারাজ, এই শয়তান
কালীমার মন্দিরে নিয়ে শিরচ্ছেদ করে মহারাজ আমাকে দেবে তাজা রক্ত নিয়ে আসবে। তাজা রক্ত। গোসল করবো ওদের রক্ত দিয়ে। মহারাজ এই মাতৃ দুটি হারা সন্তানকে কি অন্যায় করেছে মহারাজ। আমি যে ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে তাই বলে এই দুটি সন্তানকে আমি হত্যা করব। তুমিও আমার কাছে কৈফিয়ত চাইছো? কৈফিয়ত ওই মহারাজ একটিবার আমার জানতে ইচ্ছে করেছে মহারা দুটি সন্তানকে আপনি যে আমাকে অন্যায় আদেশ করেছেন। ঘাতক, এই শয়তান দুটো ছলনা করে তার মায়ের মন্দিরে এ তো খুশির সংবাদ মহারাজ। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, এর জন্য খুশির সংবাদ জনাব। এতে অপরাধীর কি হয়েছে জনাব? মায়ের মন্দিরে তারা চেয়েছিল মহারাজ মহারাজ না, কি বলছেন মহারাজ? সন্তান হয়ে মার কাছে প্রেমে নিবেদন করেছে। এ যদি স্বয়ং ভগবান এসে আমাকে বলে, স্বয়ং ভগবান এসে আমাকে বললো, আমি বিশ্বাস করি না মহারাজ। আমি ঘাতক হতে পারি, কিন্তু পাপী নয় মহারাজ, পাপী নয়। শুনো ঘাতক, আমি যাহা আদেশ করেছি তোমাকে তা পালন করতে হবে। এই শয়তান দুটো তাজা রক্ত এনে চন্দ্রা দেবীকে উপহার হ্যাঁ, দেবে। আমি গোসল করব। না মহারাজ, মাতৃহারা দুটি নিষ্পাপ সন্তানকে আপনি বসুন মহারাজ। আমি যে বশ করতে পারবো না মহারাজ, আমি যে বশ করতে পারবো না। ঘাতক, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আদেশ করাই তোমার কাজ। এদের দুজনকে শিরচ্ছেদ করে ওদের তাজা রক্ত এনে দাও, আমি রানীকে দিব উপহার। আমার ভালো স্বামী। আমি তো ভুলে গেছিলাম যে আমি বেতনভুক্ত কর্মচারী। আমি তো ভুলে গেছিলাম যে আমি আপনার বেতনভুক্ত কর্মচারী মহারাজ। না মহারাজ, জীবনে আমি অনেক মায়ের বুক খালি করেছি, অনেক নারীর সিঁদুর মিশে দিয়েছি। পারবো না মহারাজ, পারবো না। আপনি প্রয়োজন হলে আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে ওই পথে ভিক্ষা করে খাবো। প্রয়োজন হলে আমি এই মাটি কামড়িয়ে খাবো। আরে যাও, তোমার মতো ঘাতকের কোনো প্রয়োজন নাই। একে কোথায় আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দাও। মহারাজ, নতুন ঘাতককে আর পাঠাতে হবে না মহারাজ। বেশ, যাও, বের হয়ে যাও, লজ্জা থাকা উচিত। যাও। তুমি চাকরি ছেড়ে খাবে কি জল্লাদ? চাকরি ছেড়ে দিয়ে কি করে
করে খাবো জানেন মহারাজ? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবো। প্রয়োজনে প্রয়োজনে বাজারে গিয়ে আমি কসাইয়ের কাজ করব। তাও যদি এই ভাগ্যে না জোটে, নগরে নগরে ভিক্ষা করে খাবো। কেউ যদি ভিক্ষা না দেয়, রাস্তা থেকে আমি মাটি কামড়িয়ে খাবো। তবু আমি এই বেঈমানি রাজার চাকরি করব না। আজ থেকে আফসার চাকরি আমি ইস্তফা দিয়ে গেলাম। এই কে কোথায় আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দাও। নতুন ঘাতকার পাঠাতে হবে না মহারাজ, আমি নিজেই ঘাতকের কাজ করব মহারাজ। না না না, তুমি তা পারবে না মাস্টার। বলুন মহারাজ। তুমি যে বলেছিলে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে, আর নিজেই তুমি তার বাধা সেজে এসেছো। আমি কি করব মহারাজ? ওরা যে আমার শিক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মহারাজ, তাই আমি ওদের দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করব মহারাজ। না জল্লাদ, এখানে হত্যা করা যাবে না। যাও, তুমি এদেরকে নিয়ে যাও ওই কালীমার মন্দিরে। ওখানে হত্যা করলে, এখানে হত্যা করলে রাজপ্রাসাদ অপবিত্র হবে। তাই তুমি কালীমার মন্দিরে গিয়ে এই আপন দুলালকে হত্যা করে তাদের এই রাজকে উপহার দেবে। যাও যাও মাস্টার, যাও। মহারাজ আমি দায় করছি, চল চল আপন দুলাল, আমি তোদেরকে নিয়ে কালী মন্দিরে হত্যা করব। তবে যাবার পূর্বে আমাদেরকে একটু সুযোগ দিন, শেষবারের মতো পিতাকে একটু প্রণাম করে আসি। প্রণাম করে আসি। দাদা,
জমের ঘরে জম এসেছে জম দুয়ারে যেতে হবে আজ জমের ঘরে সেই আলোতে চান করে যেতে হবে আজ জমের ঘরে সেই আলোতে চান করে যেতে হবে আজ জমের ঘরে দাদা কোনো লাভ নাই, কান্নাকাটি করে তাড়াতাড়ি যাও। এবার চলো গুরুদেব আপন দুলাল, চলো আপন দুলাল। মহারাজ আজ মহলে যে চক্রান্ত করে আপন দুলালকে হত্যার জন্য আমার কাছে পাঠিয়ে দিলেন মহারাজ, এর জন্য আপনাকে একদিন ভোগ করতে হবে মহারাজ, এর জন্য একদিন আপনাকে কাটতে হবে মহারাজ। সেই আলোতে